হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে এবং আইডিসি হিসাবে যারা সোশ্যাল ওয়ার্ক রেখেছো অথবা ফোর্থ সেমিস্টারে যারা এমডিসি হিসাবে সোশ্যাল ওয়ার্ক রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি, যেখানে আমি আলোচনা করব ভায়োলেন্স অর্থাৎ সহিংসতা বলতে কি বোঝো। অর্থাৎ আমি গার্হস্থ্য হিংসা পড়িয়েছিলাম, নারী পাচার পড়িয়েছিলাম, হ্যাঁ, তোমাদের বিভিন্ন বিষয়গুলো আমি কিন্তু কন্টিনিউ ধাপে ধাপে ক্লাসগুলো নিচ্ছি। তোমরা প্রতিটা ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আর একটা কথা তোমাদের গুড নিউজ যেটা দিচ্ছি, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইটের থ্রুতে আমরা কাজে আসছি এবং এটা আগামী 6 মাসের মধ্যে হয়তো মেবি লঞ্চ হয়ে যাবে এবং তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়েবসাইটের থ্রুতে আমাদের রেকর্ডেড প্লাস তোমার হচ্ছে নোটস, রেকর্ডেড ক্লাস প্লাস নোটস সমস্ত বিষয়টাই কিন্তু একবারে প্রি রেডি পাবা। প্রি রেডি অর্থাৎ মানে ব্যাপারটা কি বলছি, যেমন তোমরা এখন কি করছো, এখন আমাদের 1199 পে করছো, তারপরে ক্লাস পাচ্ছ, হ্যাঁ, নোটস পাচ্ছ। এটা কিন্তু আমাদের আর হচ্ছে না। আমাদের প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা যেই প্যাটার্নে এখন কাজ করছি বা যেই প্যাটার্নে আসছি, তোমরা যাবা ওয়েবসাইটে, লগ ইন করবা, পেমেন্ট ওখানেই করবা ডাইরেক্ট, ওখানে ডাইরেক্ট পেমেন্ট করলে ডাইরেক্টলি তোমাদের কাছে খুলে যাবে এবং তোমরা অ্যাক্সেস পাচ্ছ কিন্তু পুরোপুরি 1 ইয়ার্সের অ্যাক্সেস পাচ্ছ। অর্থাৎ তোমাদের 6 মাস হচ্ছে একটা 6 মান্থস, একটা ইয়ার থাকে 6 মান্থস ভ্যালিডিটি কোর্সের, কিন্তু ডিউরেশন 6 মান্থ না, তোমরা আরও 6 মান্থস এক্সট্রা পাচ্ছ। বোঝা গেল? অর্থাৎ যেদিন থেকে তোমরা কোর্সটা নেবে সেদিন থেকে মানে বছরের তোমাদের অ্যাক্সেস থাকছে। ওকে, তো এটা আমরা ফ্যাসিলিটিসটা তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা 100% পুরো সাজেশন সহ একবারেই কিন্তু সবটা পেয়ে যাচ্ছ, একবারেই পুরো ওয়েবসাইটে পুরো পার্টটা পেয়ে যাচ্ছ। তোমার যেটা দরকার, তোমার যদি একটা সাবজেক্টের দরকার তুমি একটা সাবজেক্টও নিতে পারো, এই ফ্যাসিলিটিসও কিন্তু তোমার রয়েছে। কিন্তু মেজর যেটা আছে সেটা কিন্তু কম্পালসারি তোমাকে নিতেই হচ্ছে। তার মেজর নেওয়ার পরে তারপরে তুমি ওর সাথে সাথে যেটা তুমি পিক আপ করতে চাও সেটা একবারে তুমি পিক আপ করতে পারো। যেমন অ্যাড টু কার্ট, আমরা যখন কোর্স কোনো ওয়েবসাইট থেকে, যেমন অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যখন আমরা কিছু পারচেস করি, যেমন অ্যাড টু কার্ট করি, আমাদের কোর্সটাও তোমরা অ্যাড টু কার্ট করেও কিন্তু পারচেস ডাইরেক্ট করতে পারবে। তো এই ফ্যাসিলিটিসটা আমরা তোমাদের দিচ্ছি, কাজ হচ্ছে তোমাদের জন্য পুরো দমে। তো স্টুডেন্টস, তোমাদের যেটা করতে হবে, সবাইকে জানিয়ে দিতে হবে এই গুড নিউজগুলো এবং তোমাদেরকে আমাদের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, প্রতিটা স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে হবে। এটা তোমাদের দায়িত্ব। আমরা তো রেগুলার তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটিতে, যেমন আগে যেটা ছিল 50,000-এর চ্যানেল, 50K ছিল আমাদের মিনিমাম, কিন্তু আমাদের নিজস্ব গাফিলতির কারণে সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় নীলস নিবা। এবার নতুন করে আমাদের চ্যানেলটা খুলেছি, এখনো পর্যন্ত কিন্তু 5K হয়নি। সুতরাং দায়িত্ব তোমাদের দায়িত্ব রয়েছে এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করা, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, সাজেশনসগুলোকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আমরা সাজেশন অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমরা অ্যাডমিশন নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 অথবা 6295916282 নাম্বার। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ওয়েবসাইটের থ্রুতে যাও, এবার টেকনিক্যাল সাপোর্টের জন্য তোমরা আমাদের ফোন করতে পারবা আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের টেকনিক্যাল সাপোর্টটা তোমরা অলওয়েজ পাবা, কিন্তু এইভাবে ওই প্যাটার্নে কিন্তু আর আমাদের কাজ হচ্ছে না। আমাদের অন্য প্যাটার্নে কিন্তু এখন কাজ হচ্ছে, কাজগুলো শুরু হচ্ছে একেবারে অন্য নতুনত্ব প্যাটার্নে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। সহিংসতা কি, সহিংসতা কি জিনিস, খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়। সহিংসতা কি, ভীষণ গুরুত্বপূর্ণ। সহিংসতা কি, এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, কতগুলো ছেলে মিলে একটা ছেলেকে পিটাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিছু হাত, এখানে হিংস্র হাত, যেই হাত নারীর দিকে এগিয়ে যাচ্ছে, সেই নারী বলছে বাঁচাও। তোমরা দেখতে পাচ্ছ যে অত্যাচার, সহিংসতা বলতে অত্যাচার বোঝাচ্ছে। কি ধরনের অত্যাচার এটা দেখে নেব মূল ক্লাসটিতে। দেখো কি বলছে, সহিংসতা বলতে সাধারণত বোঝায় এমন আচরণ যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর শারীরিক, মানসিক বা আবেগগত ক্ষতি করে। আমি কাউকে ধরে প্রচণ্ড পিটাচ্ছি, প্রচণ্ড কেলাচ্ছি, এটা সহিংসতা। আমি কাউকে অত্যাচার করছি, সেটা সহিংসতা। একটা মেয়েকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, সহিংসতা। একটা গৃহবধূর উপরে অত্যাচার হচ্ছে, সহিংসতা। তাহলে এটাকে বলছি আমরা ভায়োলেন্স অ্যান্ড সহিংসতা। দেখো কি বলছে, এর মধ্যে শারীরিক আঘাত থেকে শুরু করে মৌখিক আক্রমণ হতে পারে, হুমকি হতে পারে, এই তুই এটা আমার করে দেবি, নাহলে কিন্তু আমি দেখে নেবো তোকে,
এই যে ধরনের হুমকি, এটাও কিন্তু এক ধরনের সহিংসতা। বৈষম্যমূলক আচরণও কিন্তু এর অন্তর্ভুক্ত। নারীর প্রতি সহিংসতাকে কয়েকটি বৃহৎ শ্রেণীতে ভাগ করা যায়। এগুলির মধ্যে ব্যক্তির দ্বারা সহিংসতা, রাষ্ট্রের দ্বারা সহিংসতা কিন্তু উভয়ই রয়েছে। সহিংসতার কোনো ধরন, মানে কোনো ধরন আছে যা ব্যক্তির দ্বারা ঘটে, অর্থাৎ ব্যক্তির দ্বারা কোন সহিংসতাগুলো ঘটে, যেমন ধর্ষণ। আমরা দেখি প্রায় মেয়েদেরকে রেপ হতে পড়ে থাকতে হয় রাস্তায়, তাহলে এটা এই টাইপ অফ ভায়োলেন্স। দেন বলছে গৃহ নির্যাতন, একটা গৃহবধূর পরিবারে নির্যাতিত হচ্ছে, সেটা হতে পারে যৌন হয়রানি, যেটাকে আমরা সেক্সুয়াল ভায়োলেন্স বলছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলছি। দেন বলছে এখানে প্রজননগত জোর জবরদস্তি, কন্যা শিশু হত্যা, লিঙ্গভিত্তিক গর্ভপাত, প্রসবকালীন সহিংসতা, উচ্ছৃঙ্খলা জনতার দ্বারা সহিংসতা বা দাঙ্গা, রীতি বা আচরণগত চর্চা, যেমন সম্মান রক্ষার্থে হত্যাকেও করে ফেলছে, আত্মহত্যা বলতে পারো, কারো কারণে আত্মহত্যা করা হচ্ছে। যৌতুক সহিংসতা হতে পারে, পণ হতে পারে, মৃত্যু হতে পারে, নারী খাতনা হতে পারে, অপহরণপূর্বক বিবাহ বা জোরপূর্বক বিবাহ হতে পারে। তাহলে এত কিছু গেল এই সহিংসতার মধ্যে। অর্থাৎ সহিংসতা বলতে গেলে একটা মানুষ কর্তৃক অন্য একটা মানুষকে কিন্তু হ্যারাসমেন্ট যে করা হচ্ছে, সেটাকেই আমরা কিন্তু বলছি সহিংসতা। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমি আরেকটু আলোচনা করব তোমাদের সঙ্গে। বলছে আবার কিছু কিছু ধরনের সহিংসতার কর্তা হচ্ছে রাষ্ট্র, যেমন যুদ্ধকালীন যৌন সহিংসতা, সংঘর্ষের সময় যৌন সহিংসতা, যৌন দাসত্ব, বাধ্যতামূলক নির্বীজন, জোরপূর্বক গর্ভপাত, পুলিশ ও কর্তৃত্বকারী কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সহিংসতা। এটা তো খুব হতেই পারে। রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোনো যায় না আজকাল, ফটো তুলে ফাইন দিয়ে দিচ্ছে কারণ অকারণে। আমি তো গাড়ি চালানোই বন্ধ করে দিছি, সাইকেল নিয়ে যাই যেখানে যাই, আর কোথাও যেতে হলে দূরে বাসে করে যাই বা কারো গাড়ি ভাড়া করে নিয়ে যাই, আর নিজের গাড়ি চালাই না, একদম বন্ধ করে রেখে দিয়ে 6 মাস ধরে গাড়ি পড়ে আছে। মানে যা অত্যাচার কল্পনার বাইরে। দেখতে পাচ্ছ তো পেটের মধ্যে রাত্রি হচ্ছে শিক্ষকদেরকে, কি অবস্থা পশ্চিমবাংলার, জঘন্যতম অবস্থা। কিন্তু কিছু করার নেই, মুখে কিছু বলতে পারবা না। যাই হোক, তো বলছে নারীর প্রতি এই সহিংস আচরণ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর অর্থ, সামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ঘটিয়ে থাকে। নারীর ওপর শারীরিক বা মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। এ সহিংস আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, হাট বাজার থেকে শুরু করে যে কোনো স্থানে ঘটতে পারে সহিংসতা, যে কোনো স্থানে অত্যাচার হতে পারে। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম টোটোতে, একটা লোক দেখি মাঝখানে দাঁড়িয়ে, মানে নকশালবাড়ির মূল প্রপারের যে রাস্তাগুলো আমাদের এই এরিয়ায় রয়েছে, প্রতিটা দোকান তো আছেই, এবার দোকানের সামনে আবার ভাড়া দেওয়া হচ্ছে ফুটপাতে বিভিন্ন দোকানদারগুলোকে। আবার সেখানে দোকানদার বসছে, দুপাশ থেকে রাস্তা ব্লক করে রেখে দিয়েছে, একটা টোটো এমার্জেন্সিতে একটা টোটো যাওয়ার মতো একটা রাস্তা থাকে না, এরকম সিচুয়েশন হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু তুমি কিছু বলতে পারবে না, বললে পারে তোমার দোষ। তাহলে এগুলোও এই টাইপ অফ সহিংসতা বলতে পারি আমরা, এগুলোও এক ধরনের ভায়োলেন্স। তুমি একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছ, কেউ রাস্তায় সাইড দিচ্ছে না, তাহলে এটা কি? এটা তো আমাদের অত্যাচার আমাদের প্রতি, যেমন করে হোক এটাও তো অত্যাচার। তাহলে এটাকে আমরা বলতে পারি ভায়োলেন্স। সহিংসতা মানে কি আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা সোশ্যাল ওয়ার্ক থেকে, সোশ্যাল ওয়ার্ক মানে সামাজিক কর্ম, সমাজে যা সমস্ত বিষয়গুলো ঘটে থাকে সেগুলোর উপরেই তোমাদের কিছু জ্ঞান দেওয়া হয় এই ক্লাসের মধ্যে দিয়ে। তো এই সোশ্যাল ওয়ার্ক বিষয়টি যেমন সোজা তেমন কিন্তু কঠিনও রয়েছে। কেন? কিছু কিছু টপিকগুলো রয়েছে যেগুলো ইজি টপিকগুলো, সেগুলো আমি আগে আলোচনা করছি। তোমাদের সিলেবাস থেকে আমি প্রতিটা টপিক আলোচনা করবো, কথা দিচ্ছি, এবং ইউটিউবে প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। তোমরা সেগুলোকে দেখো প্রতিনিয়ত, এবং তোমরা পরীক্ষায় আশা করছি খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে। ওই যে তোমাদের বললাম 3 বার কিন্তু সুযোগ দিয়েছে একটা সেমিস্টারে পরীক্ষা দেওয়া। 3 বার যদি তুমি পরীক্ষায় পাস করতে না পারো 3 বারের মধ্যে, তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, কলেজে পড়ার কোনো মূল্য থাকবে না। অনেক ছেলে মেয়েকে দেখি, প্রায় দেখি কলেজে পড়াশোনা করে, বলে কি কলেজে পড়াশোনা করলে তো পড়তে টিউশন পড়তে লাগে না, কলেজেও যাবে না ঠিকঠাকভাবে। আরে বাবা, তুমি কলেজে পড়ো চাই টিউশনে পড়ো, যেখানে পড়ো বা বাড়িতে পড়ো, তুমি যেখানেই পড়ো না কেন মনোযোগ সহকারে তো পড়বে। তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো, তুমি একটা সিলেবাস তোমাকে একটা কলেজ দিয়েছে, সেই সিলেবাসটা পড়াশোনা করলা না, তোমরা কলেজে চলে গেলা রীতিমতো পরীক্ষা দিতে, এবং সেখানেই দেখা গেল 60-র মধ্যে পরীক্ষা হচ্ছে, তুমি কি করলা 60-র মধ্যে দেখা গেল 30 মার্কসের অ্যান্সার করে দিয়ে চলে আসলা। তুমি কি ভাবছো পাস করে যাবা? না, কখনোই না, হতেই পারে না। কেননা তুমি যদি 60-এর অ্যান্সার পুরোপুরি করো, তুমি সেখানে 30 তো পাবেই। কিন্তু তুমি এখানে বানিয়ে ভুলভাল লিখে আসবে, তাহলে তোমাকে নাম্বার দেবে? কখনোই দেবে না। এই যে আজকে দেখছি এনবিউতে বিভিন্ন বিষয়ে আন্দোলন হচ্ছে, স্যার আমি তো সব লিখে আসছি, কিন্তু আমি কেন পাস করলাম না? আজকে আমিও নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, আমিও সেখানে দেখেছি আমার এক স্টুডেন্ট বলে কি, স্যার আমি সব লিখে আসছি কিন্তু আমি তো পাস করলাম না, আমাকে খালি 2 দিয়েছে পরীক্ষায়। আমরা এক কাজ করো, তুমি তো তোমার খাতা
মানে নিজে নিয়ে আসতে পারো, জেরক্স করে তোমার কাছে পাঠিয়েও দেবে। তুমি এক কাজ করো, চলো অ্যাপ্লাই করো, PPR এর জন্য অ্যাপ্লাই করো, দেখি। তারপরে যখন করেছে, যে খাতায় এসছে, ওর খাতায় দেখি যে ও এমন লিখেছে ওই 2 পাওয়ারও যোগ্যতা ওর মধ্যে নেই। মানে আমি যা কিছু করিয়েছি বা যা নোটসপত্র করিয়েছি, যা বই থেকে পড়িয়েছি, সম্পূর্ণ উলট পালট করে লিখে রেখে দিয়েছে। আমি বললাম তুমি 2 পাওয়ার ক্ষমতা রাখো না, তুমি লিখেছো সব, ও 60-তে 60 অ্যান্সার করেছে, কোনো ভুল নেই, কিন্তু যা লিখেছে সব ভুল লিখেছে, সব ভুল লিখেছে, টপিকের থেকে আলাদা বিষয়টা। এবার এখানে তোমাকে আমি সহিংসতা বললাম, তুমি এখানে নারী পাচার করে গেছো, নারী পাচার লিখে দিয়ে চলে আসলে সহিংসতার মধ্যে, তাহলে কি হবে? হবে না। তাহলে মূল বিষয়বস্তুটাকে ঠিক রেখে তুমি একটু একটু বানাতে পারো, তাই বলে টপিক চেঞ্জ করে দিয়ে তুমি অন্য টপিক লিখে দিয়ে চলে আসবা, তাহলে পরীক্ষায় তুমি কোনোদিনও পাস করতে পারবা না, অসম্ভব ব্যাপার। সুতরাং তোমাদের বলবো, তোমরা যারা কলেজ থেকে সাপোর্ট পাচ্ছ অবশ্যই পড়বা, যারা বই কিনেছো বই থেকে অবশ্যই পড়বা, যারা এখনো পর্যন্ত নোটসপত্র কিছুই পাওনি, তোমাদের সাজেশন, সাহায্য, সমস্ত কিছু প্রয়োজন আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে। আমরা কথা দিচ্ছি তোমাদেরকে পরীক্ষার 1 মাস আগে, এক্সামের 1 মান্থ আগে আমরা পুরো পেপার কিন্তু কমপ্লিট করিয়ে দিচ্ছি। সুতরাং সময় নষ্ট করো না, জাস্ট তোমার হাতে আর সময় আছে 50 ডেজ পরীক্ষার, কারণ আমরা জানি আমাদের জুনে পরীক্ষা। এই 50 ডেজের মধ্যে তুমি যদি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।